কিছু কিছু মানুষ আছে যাদেরকে হচ্ছে বিপদের সময় খুঁজে পাওয়া যায় না, বাট তারা সুখের সময় ঠিকই হিংসা করে বসে থাকে। তাদের জন্য আমার এই কথাটা বলা যে তোমরা হচ্ছে আমাকে যদি হিংসা করো মন থেকে বা আমার বিপদে তোমাদেরকে পাশে নাই পাই, তোমরা মন থেকে কোনো অংশে আশা করো না যে আমি হচ্ছে তোমাদেরকে কখনোই নিজের মন থেকে হেল্প করব। যে আমার বিপদে হচ্ছে আমার জন্য এক পা বাড়াবে, তার জন্য হচ্ছে আমি পুরো মানুষটাই তার বিপদে হাজির হয়ে যাব। অসুস্থতার সময় সবচেয়ে কাছের মানুষ কারা তাদেরকে হচ্ছে চেনা যায়, আর বিপদের সময় এই দুটো সময় হচ্ছে কাছের মানুষজনকে চেনা যায়। আমি আমার লাইফে আমার যত সময় অসুস্থ হয়েছিলাম না কেন, আমার লাইফে হচ্ছে আমার হাজব্যান্ড অ্যান্ড আমার মাকে ছাড়া, মানে আমার বাবা মা ভাই বোন ফ্যামিলিকে ছাড়া হচ্ছে আমি কখনোই কারো মন থেকে সাপোর্ট পাইনি। তো তারা হচ্ছে আমার থেকে কখনোই কোনো সাপোর্ট আশা করবো না, তাদেরকে হচ্ছে আমি আজকেই বলে দিলাম। সাপোর্ট তো ভালো কথা, কোনো পরিমাপ বিন্দু পরিমাপ হচ্ছে আমি তোমাদেরকে সাহায্য করব না তোমাদের লাইফে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ, বাংলাদেশি ব্লগার আনায়া। অনেক দিন পরে প্রায় 4-5 দিন ধরে ভিডিও দিতে পারছি না, কারণ হচ্ছে আমি অনেক উইক, তো এই জন্য হচ্ছে ভিডিও দিতে পারছিলাম না। আর এই ভিডিও ক্লিপটা আমার 3-4 দিন আগেই নেওয়া। আমি হসপিটালে গিয়েছিলাম, ওইখানে হচ্ছে আমার কিছু টেস্ট করা হয়েছিল যেহেতু আমি অসুস্থ। আর এরপরে হচ্ছে আবার রাতের রিপোর্ট আনার জন্য গিয়েছিলাম, তো সেই জন্য তখন ভিডিও করেছিলাম, কারণ তখন তো একটু শরীরটা ভালো লাগছিল, ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না। আর তোমরা অনেকে কমেন্ট করছো আপু ভিডিও দিচ্ছ না কেন, আমার পুরোনো ভিডিওতে কমেন্ট করছো, তো এই জন্য হচ্ছে ভিডিও না দিয়ে থাকতে পারলাম না তোমাদের ভালোবাসায়। সো তো এখানে হচ্ছে আমি আনায়াকে নিয়ে হসপিটালে চলে গিয়েছিলাম রিপোর্ট আনার জন্য। আর রিপোর্টের লাইনে তো প্রচণ্ড ভিড় ছিল, আনায়া তো প্রচণ্ড খুশি বাইরে এসে। আর এই তো এখানে তো আমি রিপোর্ট কার্ড নিয়ে চলে যাচ্ছিলাম ডাক্তারের কাছে, ডক্টর দেখানোর সময় হয়ে গিয়েছিল, যেহেতু রিপোর্ট ছাড়া তো ডক্টর দেখানো সম্ভব না। ডক্টর হচ্ছে যে টেস্টগুলো দিয়েছিল সেগুলো নিয়ে হচ্ছে আমি আবারও চলে গিয়েছিলাম রিপোর্ট দেখাতে। তো এখানে হচ্ছে আনায়া নিজে সিঁড়ি দিয়ে উঠছিল, যেহেতু ও নিজে নিজে উঠতে চাচ্ছিল, তখন হচ্ছে ওকে আমি আর জোর করছিলাম না আমার কোলে ওঠানোর জন্য। ও মাশাআল্লাহ নিজে নিজেই এখন সব কিছু করতে চায়। এখানে তো আনায়া খুব সুলু সুলু উঠতেছিল, কারণ হচ্ছে ও একটু ভয় পাচ্ছিল, কারণ কারোর সাথে যেহেতু ধাক্কা না লেগে যায়, যেহেতু হসপিটালে প্রচুর মানুষ ছিল আর সবাই হচ্ছে নামা ওঠা করছিল, তো এই জন্য হচ্ছে ও যাতে না পড়ে যায় এই জন্য হচ্ছে সুলু সুলু উঠতেছিল। বুদ্ধিটা ভালোই খাটিয়েছে আমার মেয়ে, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবা যাতে করে ও সবসময় সুস্থ থাকে আর বদনজর আর হচ্ছে সকল আপদ বিপদ থেকে দূরে থাকে। এই তো এখানে তো আমি হচ্ছে ডক্টর দেখিয়ে নিয়েছিলাম, ডক্টর দেখিয়ে তারপরে আবার আমরা বাসার দিকে রওনা দিয়েছিলাম। আর এইখানেও তো কিন্তু আনায়া হচ্ছে হাঁটে হাঁটে নামছিল সিঁড়ি দিয়ে, আর হচ্ছে ও লিফট সিঁড়িটা দেখছিল ওইখানে আবার ওঠার জন্য। তো এরপরে হচ্ছে আমরা আমাদের হসপিটালে সব কাজ সেরে হচ্ছে বাইরে আসার জন্য প্রস্তুত হয়ে নিচ্ছিলাম। আর আনায়া তো হসপিটালের মধ্যে একটু ডং টং করে নিচ্ছিল। আর সত্যি বলতে ভয়েসটা যখন দিচ্ছিলাম তখনও কিন্তু আনায়া আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করছিল। আর এই তো এরপরে হচ্ছে হসপিটাল থেকে বেরিয়ে গিয়েছিলাম, বেরিয়ে হচ্ছে দেখছিলাম বাইরে দাঁড়িয়ে প্রচণ্ড জ্যাম, কোন পথ দিয়ে যাব বাসায়, আর এই জ্যামে পড়লে হচ্ছে কতটা সময় লাগবে বাসায় যেতে, সেগুলোই হচ্ছে আর তোমাদের সাথে ভিডিও করছিলাম আর শেয়ার করছিলাম। আনায়াকে বলছিলাম দেখো মা কীভাবে যাবো বাসায়, কত জ্যাম। তো এরপরে হচ্ছে আমি আর আনায়া চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। আনায়া বললো যে বাইরে কিছু খাবে, তো এই জন্য ওকে নিয়ে হচ্ছে আমি হেঁটে হেঁটে চলে গেলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে, রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। তো ওইখানে গিয়ে হচ্ছে আমি আর আনায়া বসে পড়লাম, যেহেতু আজকে আমি আর আনায়া একাই ছিলাম সেই জন্য হচ্ছে আমি ভিডিও নিয়েছিলাম, শুধু আনায়াকেই দেখা যাচ্ছিল। আর অন্য ভিডিওতে তোমরা সবসময় আনায়ার পাপাকে দেখতে পাও আনায়ার সাথে, আর এইখানে তো শুধু আনায়া আর আমিই ছিলাম, এই জন্য হচ্ছে আনায়ার ভিডিওই তোমরা দেখতে পাচ্ছ। আর এই তো এখানে হচ্ছে রেস্টুরেন্টে এসে আমি কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম টুকটুক করে, অ্যান্ড কিছু পিকচার্স তুলে নিচ্ছিলাম। আর আনায়া তো এখানে বটর বটর মানে একদম কথা বলতেই ছিল একদম মৌমাছির মতো। এরপরে তো আমরা কিছু খাবার পার্সেল নিয়ে নিয়েছিলাম, কারণ বাইরে প্রচণ্ড গরম ছিল। তো আর এভাবেও আমাদের বাসায় যেতে হচ্ছে একটু লেট হয়ে যাবে, এই জন্য আমরা পার্সেল নিয়ে নিচ্ছিলাম। এখানে তো আমি আনায়ার ফেভারিট নুডলস এবং হচ্ছে চিকেন বল অ্যান্ড হচ্ছে ক্রিসপি ফ্রাই আর হচ্ছে একটা আমার জন্য সাব বার্গার নিয়েছিলাম। এগুলো হচ্ছে আমরা পার্সেল নিয়েছিলাম, ফার্স্টে ভেবেছিলাম বসেই খাবো, তারপরে হচ্ছে আমরা পার্সেল নিয়ে চলে আসি বাসায়। ভাবলাম যে হসপিটাল থেকে এসেছি হচ্ছে ফ্রেশ হয়ে একদম বাসায় ফ্রিভাবে খাবো। তো ততক্ষণ হচ্ছে আনার পাপাও বাসায় চলে আসছিল, তার পাপা তো তাকে বসিয়ে বসিয়ে খাইয়ে দিচ্ছিল।
আয়নার পাপা তো তার মেয়ে 24 আওয়ার্স সেবা করার জন্য সবসময় প্রস্তুত হয়ে বসে থাকে। সে তো হচ্ছে তার মেয়েকে পেলে দুনিয়া সব কিছুই ভুলে যায়। আর এখানে তো আয়না তেমন কিছুই খায় নাই, সব কিছুই হচ্ছে আমি খেয়েছিলাম। আর ওর পাপাও বাইরে দিকে নাস্তা করে এসেছিল, তো সেই জন্য হচ্ছে আমি সব কিছু খেয়েছিলাম। আয়না তো শুধু জাস্ট ওর পছন্দের নুডলসটা একটু